বন্ধুরা, এই চার ধরনের ব্যক্তি যদি কখনো আপনাদের বাড়িতে আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না। কারণ এমন অনেক মানুষ আছেন যারা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। এই চার ধরনের ব্যক্তিরূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, কারণ এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের মর্তলোকে পাঠানো হয়। কোনো ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসেবই ভগবান তাদের কর্মফল হিসেবে দেন। এর জন্যই দেখবেন হঠাৎ কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে, আর তখন তিনি দেখেন সত্যিই কি আপনি ভগবানের ভক্ত, সত্যিই কি আপনি তার কৃপার যোগ্য। এসব কিছুই তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন। তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর সব কিছু এর জন্যই হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়েও কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন, নিজের ধর্ম নিজের কর্ম কি ভুলে গেছেন। এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করে। তাই ঈশ্বর কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তির পরীক্ষা নেয়, এবং তারপরেই ঘটে যায় ব্যক্তির জীবনের হঠাৎ করে পরিবর্তন। তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনাদের বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই। তাই কারা সেই ব্যক্তিরা, চলুন আমরা জেনে নিই। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। 1. হিজড়া। বন্ধুরা, মানা হয় হিজড়া ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না। মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হয়, ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতেই নাশ হয়ে যায়। 2. যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এবং অবলা জীবজন্তু আপনাদের বাড়িতে আপনার দরজায় এসে যদি দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের সংকেত দেয়। সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। 3. বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোড়া মানে এমন মানুষেরা আছেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। 4. যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের কাছ থেকে সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতে ফিরে যায়। হরে কৃষ্ণ। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। কারো সাথে এমনভাবে কথা বলা অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। যদি তুমি দুনিয়া বদলাতে চাও তাহলে ঘর থেকে বের হতে হবে। কোথাও পৌঁছানোর জন্য তো যে কোনো জায়গা থেকে বেরোতে হবে, চলতে হবে। কে আপন আর কে পর আমি তো শুধুমাত্র এটাই জানি যে মনের ভাবনাগুলোকে বুঝতে পারে সে হলো আপনজন, আর যে ভাবনাগুলোকে বুঝতে পারে না সে হলে পর। যে দূরে থেকেও আমাদের পাশে থাকে সে আমাদের আপনজন, আর যে পাশে থেকেও দূরের হয় সেই আমাদের পর। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে, এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।